ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ৫ জনের মধ্যে ৪ জন নারী ও ১ জন পুরুষ। দর্শক, রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, পুরো রাজধানী জুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তো কি অবস্থা হাসপাতালগুলোতে দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিহা, আসলে আপনি ঠিকই বলেছেন, দিন যতই যাচ্ছে ততই কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। বিশেষ করে চলতি বছরের কিন্তু শুরু থেকে জুলাই মাস পর্যন্ত বা আগস্ট মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম ছিল। হঠাৎ করেই কিন্তু সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল যে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে, ৫ জন সহ কিন্তু এই চলতি বছর মোট ১১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শুধু কিন্তু রাজধানীতে আসলে মৃত্যু হচ্ছে ব্যাপারটি কিন্তু তা নয়। আমরা গতবারই দেখেছি যে রাজধানী ছাড়িয়ে আসলে সারা দেশে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে গেছে এবং চলতি বছরও কিন্তু আমরা গত বছরের মতোই দেখছি যে ঢাকার থেকে কিন্তু ঢাকার বাইরে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং ঢাকার যে সমস্যাটা যেটি হচ্ছে সেটি ঢাকার বাইরে থেকে যে সকল রোগী আক্রান্ত হচ্ছে তারা কিন্তু ঢাকামুখী হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি হাসপাতালগুলোতে। যেহেতু আমি এখন রয়েছি ডিএনসিসি কোভিড হাসপাতালে, এই হাসপাতালটি করোনার সময় একেবারে করোনার জন্য তৈরি করা হলেও পরবর্তীতে কিন্তু ডেঙ্গুর রোগের চিকিৎসা এখানে দেওয়া হয় এবং চিকিৎসকরা যেটি বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। গত বছরের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা আসলে এবারও চিকিৎসা সেবা দিয়ে যাবেন। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানেও কিন্তু ডেঙ্গু রোগের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসকরা আসলে যেটি পরামর্শ দিচ্ছেন যে যদি ডেঙ্গুতে আক্রান্তের যে লক্ষণগুলো যদি দেখা যায়, সাথে সাথেই যেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া বা হাসপাতাল আশেপাশের যে হাসপাতাল আছে, উপজেলা হাসপাতাল, সেখানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ঘরে বসে না থাকার পরামর্শ তারা দিচ্ছেন। তো মালিহা, এই ছিল আসলে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।